তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি IQOO অফিশিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের IQOO Neo 6 5G স্মার্টফোন এটা এই মাসে লঞ্চ হবে। এই মোবাইলটির অফিশিয়াল লঞ্চ ডেট IQOO অ্যানাউন্স করে দিয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে এই মোবাইলটির লঞ্চ ডেট বলবো, এর সাথে এই মোবাইলটির ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্পেসিফিকেশনের বিষয়ে কথা বলবো, যেটা 100% কনফার্ম হয়ে গেছে। আর কথা বলবো এই মোবাইলটির ইন্ডিয়ান প্রাইসকে নিয়ে। আর তোমাদের কি এই মোবাইলটির জন্য অপেক্ষা করা দরকার? তো সব কিছু জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তো লাইক করতে ভুলো না। তো IQOO Neo 6 কিছুদিন আগে চায়নাতে লঞ্চ হয়েছিল, আর IQOO ইন্ডিয়াতেও এই মোবাইলটির লঞ্চ ডেট কনফার্ম করে দিয়েছে। 31শে মে এই মোবাইলটি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। আর এই মোবাইলটি সত্যি ফ্ল্যাগশিপ প্লেয়ার স্মার্টফোন হতে পারে, কেননা এই মোবাইলটির মধ্যে যে স্পেসিফিকেশন পাবে আর যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে সেটা খুবই ভালো। সবার প্রথমে এই মোবাইলটির স্পেসিফিকেশনকে নিয়ে কথা বলবো। যদি কথা বলি ডিজাইনকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে ইন্টারেস্টিং ডিজাইন দেখতে পাবে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে একটা বড় ক্যামেরা মডিউল দেখতে পাবে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পাবে। আর এখানে গ্লাস ব্যাগ হবে নাকি প্লাস্টিক ব্যাগ হবে সেটা এখনো কনফার্ম হয়নি, কিন্তু যেটাই হোক মোবাইলটার পিছন দিক দিয়ে দেখতে বেস্ট। আর সামনে 5 হল ডিসপ্লে দেখতে পাবে, যেটা IQOO এর সব স্মার্টফোনে দেখা যায়। এর সাথে যদি কথা বলে এই মোবাইলটির ডিসপ্লেকে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 6.62 ইঞ্চির ফুল এইচডি প্লাস E4 অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120hz রিফ্রেশ রেটের সাথে আসে। আর এখানে 1300 নিট স্পিক ব্যান্ডসের সাপোর্ট পাবে। তো ডিসপ্লের দিক দিয়ে আমার মনে হয় এই মোবাইলটি খুবই ভালো হবে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবে। তো ওভারঅল ডিসপ্লে এই মোবাইলটির বেস্ট হবে। যদি কথা বলি পারফরমেন্স কিনে, তো যেমনটা আমি তোমাদের বলেছি ফ্ল্যাগশিপ প্লেয়ার স্মার্টফোন হবে। তো এখানে তোমরা পেয়ে যাবে স্ন্যাপড্রাগন 870। তোমরা সবাই জানো এটা একটা ভালো চিপসেট, আর এর মধ্যে হিটিং প্রবলেম দেখতে পাবে না অ্যাজ কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন 888। আর পারফরমেন্সও ঠিকঠাক পেয়ে যাবে, যেখানে তোমরা অনেক ভালোভাবে গেমিং করতে পারবে। এর সাথে এই মোবাইলটির মধ্যে UFS 3.1 এর স্টোরেজ টাইপ পেয়ে যাবে, কিন্তু এখানে LPDDR4X র্যাম পাবে, এখানে LPDDR5 র্যাম পাবে না। যাই হোক সেটা কোনো ব্যাপার না, পারফরমেন্স তো এই মোবাইলটির মধ্যে ভালো পাবে। আর যদি কথা বলি ক্যামেরাকে নিয়ে, তো এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবে, যেখানে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর উইথ OIS, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স দেখতে পাবে। আর সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবে। ওভারঅল ক্যামেরাও এই মোবাইলটির ঠিকঠাক। যদি কথা বলি ব্যাটারিকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে 4700 mAh এর ব্যাটারি পাবে, যেটাকে চার্জ করার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবে, যেটা বক্সের মধ্যেই পাবে। সাথে এই মোবাইলটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 হবে। যদি কথা বলি এডিশনাল ফিচারকে নিয়ে, তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টোরেজ স্পিকার পেয়ে যাবে, কিন্তু এই মোবাইলটির মধ্যে 3.5mm অডিও জ্যাক পাবে না। এর সাথে এই মোবাইলটির দুটি ভেরিয়েন্ট দেখতে পাবে, 8GB র্যাম তার সাথে 128GB স্টোরেজ, 12GB র্যাম তার সাথে 256GB স্টোরেজ। এই মোবাইলটির বেস ভেরিয়েন্ট 8GB র্যাম তার সাথে 128GB স্টোরেজ হবে। ওভারঅল দেখা যায় তো IQOO Neo 6 5G সেটা আমার মতে অলরাউন্ডার স্মার্টফোন। এর মধ্যে গেমিংও ভালোভাবে করতে পারবে, ভিডিও কন্টেন্টও ভালোভাবে উপভোগ করতে পারবে, সব ফিচার এই মোবাইলটির মধ্যে দেখতে পাবে। যদি কথা বলি প্রাইস কিনে, তো এমনটাই শোনা যাচ্ছে এই মোবাইলটি ইন্ডিয়ার মধ্যে 30,000-এর মধ্যে দেখতে পাবে। তো যদি এই মোবাইলটি এই প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তো খুবই ভালো হবে। আর তোমাদের কি মনে হয় স্পেসিফিকেশন হিসেবে এই মোবাইলটি কি প্রাইস হওয়া উচিত ইন্ডিয়ার মধ্যে? তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।